চুরি করা অসম্ভব। এটাকে নিতে হলে ট্রাকে করে নিতে হবে। ফুয়েলের বাটনটা প্রেস করা যাক। Hey everyone, I hope সবাই ভালো আছেন and আমিও ভালো আছি। আমার সাথে আজকে যে স্কুটারটা, এই স্কুটারটার যদি আপনারা সামনের এই এগ্রেসিভ লুকসটা দেখেন, আমার মনে হয় যে কারো পছন্দ না হয়ে পারবেই না। স্কুটারটা দেখতে মাস্কুলার, সাথে বিগ সাইজ। এই স্কুটারটা কিন্তু 150 সিসির একটা স্কুটার। ব্র্যান্ড হচ্ছে সিএফ মোটো অ্যান্ড মডেলটা হচ্ছে SC150 সিসির স্কুটার। বাট এইটার পাওয়ারটা সিটি রাইড অ্যান্ড হাইওয়ে রাইডে খুব সুন্দরভাবে ফিল করা যায়। যে স্কুটারটার বিল্ড কোয়ালিটিও আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এইখানে সিএফ মোটোটার 3D একটা লোগো ইউজ করা হয়েছে। এই স্কুটারটাতে বেশ কিছু ইউনিক ফিচার আছে, যেমন টিএফটি স্পিডোমিটার অ্যান্ড সব থেকে যেই ফিচারটা আমার কাছে ইউনিক মনে হয়েছে, বাংলাদেশে ফার্স্ট কোনো স্কুটারে আমি এই ফিচারটা দেখলাম। ফিচারটা হচ্ছে কিলেস। আপনার কাছে যদি এই রিমোটটা থাকে তাহলে আপনি এই স্কুটারটাকে রাইড করতে পারবেন। এই হচ্ছে রিমোট, কোনো কির প্রয়োজন নাই। এই রিমোটটা নিয়ে একটু দূরে চলে যাবেন, স্কুটারটা লক হয়ে যাবে অ্যান্ড কাছে চলে আসবেন। আবার এই ইগনিশনটা কিন্তু কাজ করবে। এখানে অনেকগুলো ফিচার দেয়া। এখানে যেহেতু আমি রিমোট নিয়ে বসে রয়েছি, এখন কিন্তু বাইকটাতে কাজ করতেছে। বাট আমি একটু দূরে চলে যাব, সাথেই স্কুটারটা লক হয়ে যাবে। অ্যান্ড এই স্কুটারটা নাকি চুরি করা অসম্ভব। এটাকে নিতে হলে ট্রাকে করে নিতে হবে। এই রিমোটটা যদি আপনি নিয়ে দূরে চলে যান তাহলে এই স্কুটারটা চুরি হবার সম্ভাবনা নাই বললেই চলে। বৃষ্টির মধ্যে আটকা পড়ে মোটামুটি সন্ধ্যার একটা ভাইব চলে আসছে। বাট ফাইনালি বৃষ্টিটা শেষ। এখন চলেন আবার এই স্কুটারটা নিয়ে আপনাদের সাথে কথা শেয়ার করা যাক। সাইড স্ট্যান্ড অ্যান্ড স্কুটারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সাথে এই টিএফটি স্পিডোমিটারে সাইড স্ট্যান্ডের ফিচারটা চলে আসবে, যে আপনার স্কুটারটা সাইড স্ট্যান্ড অবস্থায় আছে। আপনাদেরকে এখন ফ্রন্টের এই লুকসটা শো করার জন্য ট্রাই করি। লুকসটা কিন্তু ইউনিক অ্যান্ড সুন্দর। আর যদি আরও সৌন্দর্যের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনারা এই ইন্ডিকেটর লাইটটার দিকে একটু লক্ষ্য করে দেখতে পারেন। আচ্ছা দেখি তো, ইমার্জেন্সি হ্যাজার্ড সুইচটাও কিন্তু এই স্কুটারটাতে আছে। এখন আই থিঙ্ক আরও বেটার লাগতেছে। ইমার্জেন্সি সিচুয়েশনে এই ইন্ডিকেটরগুলো দেখতে আরও বেটার লাগবে। তার সাথে যদি সিঙ্গেলের কথা চিন্তা করেন, সিঙ্গেল ইন্ডিকেটরটাও কিন্তু বেশ সুন্দর। হেডল্যাম্প, তার সাথে হচ্ছে টেল ল্যাম্প অ্যান্ড ইন্ডিকেটর এলইডি ইউজ করা হয়েছে। পেছনের টেল ল্যাম্পটাও কিন্তু যথেষ্ট বড়। বাইকটার ফ্রন্ট থেকে সাইড অ্যান্ড টোটাল বাইকটাতে একটা রাউন্ড দেওয়া যাক। ফ্রন্টের লুকসটা হচ্ছে এমন, ভাইজরটাও বেশ সুন্দর। এই লুকসটার সাথে বেশ ভালো লাগতেছে। সামনের মাঠঘাটটা বেশ বড় অ্যান্ড সাইডে হচ্ছে এই যে সিএফ মোটর 3D লোগো। সাইডে আপনারা পা এইখানেও রাখতে পারবেন, এইখানে রেখেও এই স্কুটারটাকে রাইড করতে পারবেন। অ্যান্ড এক্সজস্ট ইঞ্জিনের ফিলটা খুব সুন্দরভাবে পাওয়া যায় এই সাইলেন্সার থেকে। এইখানেও কিন্তু সিএফ মোটর ব্র্যান্ডিং করা, যদিও এই যে বৃষ্টির জন্য একটু কাদাময় হয়ে গেছে। আর যদি পেছনের মাঠঘাটটা লক্ষ্য করে দেখেন, এইটাও অনেক বেশি ওয়াইড। পেছনের টায়ারটা কিন্তু সই হচ্ছে না এই মাঠঘাটটার জন্য। অ্যান্ড সাসপেনশন ডবল স্ট্যান্ড, মানে সিঙ্গেল স্ট্যান্ডেও এই স্কুটারটা রাখা যাবে, ডবল স্ট্যান্ড করেও স্কুটারটা রাখা যাবে। আর যদি পেছনের পিলিয়নের ফুটরেস্টের ব্যাপারে একটু শেয়ার করি, এটা কিন্তু লুকিয়ে রাখা যায়। সিএফ মোটো 150 SC। চলেন এই স্কুটারের কিছু আপডেট আপনাদেরকে দেয়া যাক। স্কুটারটাতে 149 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল EFI টেকনোলজির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে।
সবসময় যে ব্যাপারটা শেয়ার করা হয় 5 স্পিড গিয়ার বক্স, 6 স্পিড গিয়ার বক্স, বাট আপনাদেরকে কোনো গিয়ার ইউজ করতে হচ্ছে না, জাস্ট থ্রটলটা দিবেন, স্কুটারটা চলতে শুরু করবে। অ্যান্ড এই স্কুটারের ম্যাক্স পাওয়ার হচ্ছে 14.1 অ্যান্ড টর্কটা হচ্ছে 14.2। আপনারা স্কুটারটা থেকে খুব ভালো একটা পাওয়ার ফিল করবেন। ফ্রন্টের টায়ার হচ্ছে 110 সেকশনের অ্যান্ড রেয়ার টায়ারটা হচ্ছে 130 সেকশনের। এই স্কুটারের ব্রেকিং ব্যালেন্স আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ লং টাইম কিন্তু স্কুটারটা আমি রাইড করে ফেলছি। লাস্ট 2-3 দিনে আমার মনে হয় 200 থেকে 300 কিলোমিটার সিএফ মোটর এই স্কুটারটা রাইড করা হয়েছে। ফ্রন্টে অ্যান্ড রেয়ারে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে উইথ ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোলের ফিডব্যাক কিন্তু আপনারা যখন এই যে বৃষ্টি বা কাদা বা ধুলাবালু রাস্তায় ফিল করতে পারবেন। ফ্রন্টের ডিস্কটা হচ্ছে 230 mm এর, রেয়ার ডিস্কটাও কিন্তু 230 mm এর ইউজ করা হয়েছে। এই স্কুটারটার ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক অ্যান্ড রেয়ার সাসপেনশন হচ্ছে টুইন শক, দুই সাইডে দুইটা সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। বাইকটাতে যেহেতু কিলেস ফিচারটা ইউজ করা হয়েছে, আমার কাছে এই যে ইগনিশন যে সিস্টেমটা, এই সিস্টেমটা দেখার পরে সুজুকি জিএসএক্সআর-এর মতো একটা ফিল চলে আসছে। সুজুকি জিএসএক্সআর-এর ইগনিশনটা এতটুকু, বাট এইখানে এক্সট্রা দুইটা বাটন আছে। এই বাটন দুইটার কাজ কি চলেন দেখা যাক। এটা হচ্ছে ফুয়েল বাটন। আমি কিন্তু অলরেডি এটাকে এই পজিশনে রাখছি, ফুয়েল অ্যান্ড সিট লেখা রয়েছে। সো এই পজিশনে রাখার পরে অ্যান্ড রিমোটটা যেহেতু আমার কাছে, সো ফুয়েলের বাটনটা প্রেস করা যাক অ্যান্ড এই হচ্ছে এটা ওপেন হয়ে গেল। আর এটাকে হচ্ছে খুলে তারপরে হচ্ছে ফুয়েলটা লোড দিতে হয়। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার। যেহেতু ফুয়েলের ব্যাপারে আপনাদেরকে শেয়ারই করলাম, কোম্পানি ক্লেম করতেছে এই স্কুটারটা থেকে আপনারা মাইলেজ পাবেন 45 থেকে 50। তবে আমার কাছে মনে হয়েছে যে আপনারা হাইওয়েতে মাইলেজ পাবেন 50+। অ্যান্ড সিটের বাটনটা প্রেস করা যাক। এই হচ্ছে সিটের বাটন অ্যান্ড সিটটা কিন্তু ওপেন হয়ে গেল। আর এই সিটের মধ্যে যে স্পেসটা, এইখানের স্পেসের পরিমাণ হচ্ছে 30 লিটার। আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, তারপর ছোটোখাটো হেলমেট বা যে কোনো কিছু কিন্তু এই সিটের নিচে রেখে সিটটাকে আবার লক করে রাখতে পারবেন। এই মাস্কুলার বিগ সাইজের স্কুটারটার ওয়েট কত? এই স্কুটারটার ওয়েট হচ্ছে 135 কেজি। আপনারা যদি ফার্স্ট লুকে দেখেন বা কখনো এই স্কুটারটাকে সামনাসামনি দেখেন, আপনাদের কাছে এই স্কুটারটা লাগবে এত বড়, যথেষ্ট বিগ সাইজের একটা স্কুটার। আর এই স্কুটারটাতে লং সিট ইউজ করা হয়েছে অ্যান্ড বিগ একটা গ্র্যাব রেল, মানে পিলিয়ন ধরে খুব সুন্দরভাবে বসতে পারবে। এইখানেও ধরতে পারবে, এই পজিশনেও একটু ধরতে পারবে, তবে আমার মনে হয় এইটা ধরা বেটার। চলেন স্কুটারটাতে একটু উঠে বসি। স্কুটারটার সিট হাইট খুব একটা বেশি মনে হচ্ছে না আমার কাছে যে ব্যাপারটা মনে হয়, যাদের হাইট 5 তারা এই স্কুটারটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। স্কুটারটাতে ওঠার পরেই ফার্স্টে আপনাদের এই ড্যাশবোর্ডটার দিকে চোখ যাবে অ্যান্ড ড্যাশবোর্ডের ভিউটা আমার কাছে বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এই স্কুটারটাতে যেই কালার ইউজ করা হয়েছে, সিলভারের মধ্যে ডার্কিশ টাইপের একটা গ্রিন কালার। আর যদি আপনাদেরকে এই টিএফটি স্পিডোমিটারটা অন করে শো করি, এই হচ্ছে কিলেস, যেহেতু জাস্ট এটাকে একটু প্রেস করে এই কি পজিশনে আনলেই কিন্তু টিএফটি স্পিডোমিটারটা অন হয়ে যাবে। অ্যান্ড এই স্পিডোমিটারটা কিন্তু একটা ফিউচারিস্টিক ভাইব ক্রিয়েট করে। তারপর এই স্পিডোমিটারে আপনারা কিন্তু আপনাদের ফোনকে কানেক্ট করে ইউজ করতে পারবেন অ্যান্ড প্রয়োজনীয় সব ধরনের ফিচারই কিন্তু এই স্পিডোমিটারে আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমার কাছে সিএফ মোটো 300 SR-টা আছে, সো সেম স্পিডোমিটার আমার কাছে এইটাই মনে হচ্ছে। টিসি ট্র্যাকশন কন্ট্রোলের একটা সিগন্যালও কিন্তু এখানে আছে অ্যান্ড ফুয়েল ইন্ডিকেটার, তারপর হচ্ছে গিয়ার ইন্ডিকেটার তো থাকবে না কারণ এটাতে কোনো গিয়ার নাই। আচ্ছা, তো এই হচ্ছে সেট বাটন, একটু প্রেস করে দেখি, এখানে অনেকগুলা ইনফরমেশন চলে আসছে। RW ABS, TC ট্র্যাকশন কন্ট্রোল, ESS, NT, আচ্ছা অ্যালার্ট, তারপর হচ্ছে সেট। আবার প্রেস করা যাক,
অনেকগুলো ফিচার, অ্যান্ড আপনারা আপনাদের ফোনকে কানেক্ট করেও এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, ব্যাক, অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিকেটরের সুইচ, এটা হচ্ছে হর্নটা মোটামুটি ভালোই, আর এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ, আর এটা হচ্ছে স্টার্ট। জাস্ট প্রেস করলেই কিন্তু এই স্কুটারটা স্টার্ট হবে না। এটাকে প্রেস করার জন্য ফার্স্টে হচ্ছে এইটা ক্লাস, এটা কিন্তু ব্রেকের কাজ করে, বাট এখন হচ্ছে ক্লাসের কাজ করবে। এই যে প্রেস করার সাথেই আপনারা শব্দটাও ফিল করবেন না, এত সুন্দর একটা স্মুথ শব্দ। অ্যান্ড ইঞ্জিনের যে একটা মজা, একটু পরে রাইড করতে করতে ব্যাপারটা শেয়ার করতেছি। মিররটা খুব একটা ওয়াইডার না, তবে পেছনের ভিউ মোটামুটি ভালোই দেখা যায়। এখানে একটা সুন্দর রাবার টাইপের ইউজ করা হয়েছে। তাহলে চলেন স্কুটারটা রাইড শুরু করা যাক। জাস্ট থটলটা দিব আর স্কুটারটা কিন্তু চলতে শুরু করবে। আরও একটা মজার ব্যাপার, আপনারা চাইলে পাটাকে এইভাবে রেখেও স্কুটারটা রাইড করতে পারবেন, অ্যান্ড সামনে এইভাবে রেখেও আরামে সোফার মতো বসে তারপরে স্কুটারটাকে সুন্দরভাবে রাইড করতে পারবেন। এখানে অনেক খাবারের দোকান, যে দোকানগুলো আগে ওই সাইডটাতে ছিল, বাট এইবার এসে এই সাইডটাতে চোখে পড়লো। এখন স্কুটারটাতে দুইজন বসে তারপরে হচ্ছে স্কুটারটা রাইড করতেছি, অ্যান্ড পিলিয়নের ওজন হচ্ছে 100+। তো এই হচ্ছে কাহিনী, যে ব্যাপারটা আপনাদেরকে শো করলাম। এই স্কুটারটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই কম। সিঙ্গেল রাইডের ক্ষেত্রে সমস্যাটা হয় না, তবে যখন আপনারা সিটিতে তো সমস্যা হয় অলিগলিতে এই দেখেন কত উঁচা স্পিড ব্রেকার। সো এমন স্পিড ব্রেকারগুলো পার করবেন তখন কিন্তু আপনার নিচে একটু বেঁধে যাবে, বাট সিঙ্গেল রাইডের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। ওকে, চলেন এই ফাঁকা রাস্তাটাতে একটু পাওয়ারটা দেখা যাক। পাওয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করা যায়। অলরেডি 60 উঠে গেছে, অ্যান্ড এই তো 70। আপনারা ঢাকা সিটিতে অন্য যেই বাইকগুলো আছে বাইকগুলোর সাথে তালে তাল মিলিয়ে স্কুটারটাকে রাইড করতে পারবেন। 60, 70, 80 স্পিড খুব তাড়াতাড়ি হিট করে। অ্যান্ড এই স্কুটারটার ব্রেকিং ব্যালেন্সও কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। জাস্ট রেসপন্স সুপার। লাস্টলি কথা বলবো এই স্কুটারটার প্রাইজের ব্যাপারে। এই স্কুটারটার প্রাইস হচ্ছে 3,58,500 টাকা। তো অন্য স্কুটারের সাথে যদি আপনারা একটু কম্পেয়ার করে দেখেন, এই স্কুটারটাতে পাওয়ারটা যেমন পাবেন, ইউনিক কিছু ফিচার পাবেন, TFT স্পিডোমিটার, তার সাথে ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়াল চ্যানেল ABS, অ্যান্ড বিগ সাইজের একটা স্কুটার। সো ওভারঅল আমার কাছে প্রাইসটা মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। তারপরেও আপনাদের কাছে এই স্কুটারের প্রাইসটা কেমন মনে হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বৃষ্টির পরে মোটামুটি রাস্তাঘাট কিন্তু ভালোই শুকিয়ে গেছে। তাহলে চলেন স্কুটারটা থেকে একটু নামা যাক, অ্যান্ড ফাইনালি স্কুটারটাকে আবারও শো করি। সাইড স্ট্যান্ড সাথে হচ্ছে বন্ধ হয়ে যাবে, এটা গুরুত্বপূর্ণ ফিচার। তো ওভারঅল এই স্কুটারটা নিয়ে আমার আজকের এই ভিডিওটা এতটুকু ছিল। আপনাদের যদি CF মোটর 150 SC এই স্কুটার নিয়ে কোনো ধরনের কোনো মতামত থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই করে দিব। অ্যান্ড যে ব্যাপারটা শেয়ার করা হয় নাই, যে যখন আমরা কোনো বাইক রাইড করি বা হচ্ছে স্কুটার রাইড করি, সো ওইটার মধ্যে কিন্তু একটা হলারের বা সাউন্ডের একটা ফিল আসে ইঞ্জিন থেকে, বাট এই স্কুটার থেকে এত সুন্দর স্মুথ একটা শব্দ আসে বা স্মুথ একটা ভাইব পাওয়া যায়। বাংলাদেশে আমি এখন পর্যন্ত এমন স্মুথ টাইপের স্কুটার একটাও রাইড করি নাই, এটা আমাকে বলতেই হবে। জাস্ট স্টার্ট অ্যান্ড মানে কি চলতেছে এটা বোঝাই যায় না, এত স্মুথ কোনো স্কুটার এখন পর্যন্ত সত্যি কথা বলতে আমি বাংলাদেশে রাইড করি নাই। অ্যান্ড সুন্দরভাবে স্কুটারটা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে, তার সাথে ইঞ্জিনের স্মুথনেসটার ফিল পাওয়া যাচ্ছে। নম্বর 2 সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।